অনেক ধনী ব্যক্তি, কিন্তু মনে মনে বাসনা, আমার তো কোনো মেয়ে নেই, আমি যদি শ্রীমতী রাধারানীকে একটু আমার কন্যা রূপে আমি ভালোবাসতে পারতাম। তো এক সাধু বাবার কাছে গিয়ে বলছে, দেখুন আমি কি করলে আমার শ্রীমতী রাধারানী আমার ঘরে আসবে, আমি তার বাবা হতে চাই, হ্যাঁ, আমার ঘরের মেয়ে হবে সে। এই যে ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, তো সেই সাধু বাবা একটা শাড়ি, চুড়ি, কুমকুম, আলতা, আরো কিছু পূজার দ্রব্য সামগ্রী নিয়ে শ্রীমতী রাধারানীর ওই বর্ষনা মন্দিরে গিয়ে শেঠ বাবুকে সাথে নিয়ে বলছে, এখন থেকে বলো, রাধারানীর চরণে রেখে বলো, হে রাধারানী, আজ থেকে তুমি আমার মেয়ে হলে, তুমি আজ থেকে তুমি আমার ঘরে এলে, হ্যাঁ, এই সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার। ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করতে হয়, পুত্র কন্যা বিভিন্ন রূপে। তা শ্রীমতী রাধারানী ওই দিন থেকে শ্রীমতী রাধারানীর একটা চিত্রপট বাড়িতে ওই নিত্য সেবা পূজা করতেন। যে আমার মেয়ে বাড়ি থেকে, বাজার থেকে আসার সময় একটা চকলেট নিয়ে আসতো, মেয়ের জন্য আনতে হয়, পুজোতে ভালো শাড়ি গহনা দিত। এরকমভাবে বেশ কিছু বছর কেটে গেল। এখন 3 ছেলে 3 বউকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে আলাদা আলাদা বসবাস করতে লাগলো। কিন্তু আপন বলতে সেই শেঠবাবুর আর কেউ নেই। সবাই 3 ছেলে 3 দিকে পিতাকে বলছে, তুমি 3 মাস ওর ঘরে থেকো, বড় ঘরে থেকো, 3 মাস মেজ ঘরে থেকো, 3 মাস ছোট ঘরে থেকো। বৃদ্ধ হলে বৃদ্ধকালে যে কত যন্ত্রণা, কত কষ্ট, হ্যাঁ, আমি দেশ বিদেশে ওরকম দেখি। অনেকে বলে, বাবা আশীর্বাদ করেন আমরা যেন কারো বোঝা না হই, শক্তি সামর্থ্য থাকতেই যেন রাধারানী গোবিন্দের শ্রীপাদ পদ্মে যেন আমাদের স্থান হয়। তো সেই শেঠবাবু মনের কষ্টে বললো যে আমার এই নিজ গৃহেই আমি থাকবো, তোরা 3 ভাই 3 বাসা ভাড়া নিয়ে থাকি, অসুবিধা নেই, কিন্তু আমার মতো আমি থাকবো। আমার মেয়ে আছে, আমার মেয়ে আছে, আমার ভয় নেই। সত্যি প্রতিদিন বাজার থেকে দোকান করতো, দোকানের থেকে ফেরার পথে কিছু মেয়ের জন্য খাবার নিয়ে আসতো, হ্যাঁ, রাধারানীর জন্য নিয়ে আসতো। তো একদিন এই রাধা অষ্টমীর দিন, তো শেঠবাবুর সবাই যার যার মতো কাজে ব্যস্ত। রাধা অষ্টমী তো আপনারা জানেন নিশ্চয়, বৃন্দাবনে কি অনুষ্ঠান হয়, কত উৎসব হয়। তো শেঠবাবু বসে বসে দোকানদারি করছে, এদিকে এক চুরিওয়ালা চুরি বিক্রি করে, কাঁচের চুরি, ওই পথ দিয়ে যাচ্ছিল শেঠবাবুর বাড়ির পাশ দিয়ে। তা শ্রীমতী রাধারানী স্বয়ং প্রকটিত হয়ে তিনি কি করলেন, দরজা খুলে বললো, দেখো আমার কিছু চুরি লাগবে, 2 হাত ধরে চুরি পরিয়ে দাও। ও টাকা তো নেই আমার কাছে, আমার টাকা হচ্ছে আমার বাবার কাছ থেকে নিয়ে যেও, আমার বাবা আছে, হ্যাঁ, ওই যে ব্যবসায়ী, ওই শেঠবাবু আমার বাবা। তা চুরি পরিয়ে দোকানদার, সেই চুরিওয়ালা গিয়ে শেঠবাবুকে বলছে, দেখুন আপনার মেয়ে তো অনেক কাচের চুরি পড়েছে, টাকাগুলো দেন। আমার মেয়ে চুরি করেছে? কে বলেছে আমার মেয়ে চুরি করেছে? হ্যাঁ পড়েছে, আপনি চলুন না। আপনার বাড়ি তো এটা? বলছে হ্যাঁ আমার বাড়ি। তো শ্রীমতী রাধারানী একটা চিত্রপট, বড় একটা চিত্রপট দরজার ওখানে ছিল। বলছে হ্যাঁ তে আপনার মেয়ে, হাতে আমি নিজ হাতে চুরি করিয়েছি। তখন সেই শেঠবাবু ওই চুরিওয়ালার চরণে পড়িয়ে চরণ যুগল বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে যে আমি যার ভজন সাধন করে পেলাম না, আমি ব্রজধামে বাস করে যাকে পেলাম না, আর তুমি সেই শ্রীমতী রাধারানীর হাতে চুরি করিয়েছ, তুমি ধন্য, আমাকে কৃপা করো তুমি। তখন ওই চুরিওয়ালা
আর চুরিওয়ালা ওই ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে যেগুলো চুরিগুলো ছিল সব নিয়ে রাধারানী বর্ষণা সেই মন্দিরে নিবেদন করে বলল, আজ হতে শ্রীমতী রাধারানী আমি আর এই সংসারের দাসত্ব আর করব না। আজ হতে আমি শ্রীমতী রাধারানীর দাস হয়ে গেলাম, দাস হয়ে গেলাম। এই যে সমর্পণ, আত্মসমর্পণ। শ্রীমতী রাধারানীকেও বলেছিল ললিতা বিশাখা যে কৃষ্ণ নাম না নিলেই তো পারিস, এত দুঃখ কষ্ট যন্ত্রণা সংসারে থাকে না, কৃষ্ণকে ভুলে থাকলেই তো পারিস। তাই শ্রীমতী রাধারানী বলেছিল যে সাধে কিয়া কৃষ্ণ বলি, ওই নাম যে বড় মধু, সাধে কিয়া কৃষ্ণ বলি, ওই নাম যে বড় সুধা, হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎময়, সাধে কিয়া কৃষ্ণ বলি, নাম যে বড় মধুময়, সাধে কিয়া কৃষ্ণ বলি। মনে যখন কষ্ট লাগে, ডাকি কৃষ্ণ, কৃষ্ণ বলি, মনে যখন কষ্ট লাগে, ডাকি কৃষ্ণ, কৃষ্ণ বলি, কৃষ্ণ নামটি নিলে মুখে মনের জ্বালা দূরে যায়, কৃষ্ণ নামটি নিলে মুখে মনের জ্বালা দূরে যায়, সাধে কিয়া কৃষ্ণ বলি, নাম যে বড় মধু। মনে যখন কষ্ট লাগে, ডাকি কৃষ্ণ, কৃষ্ণ বলি, কৃষ্ণ
নেড়ে মুখে মনের জ্বালা দূরে যাই কৃষ্ণ নামটি নেড়ে মুখে মনের জ্বালা দূরে যায় সাথে কৃষ্ণ বলি ওই নাম যে বড় মধুময় সাধে কৃষ্ণ বলি শ্রীমতী রাধারানীকে সখীরা বলছে ওই কৃষ্ণকে ভুলে থাক, ওই কৃষ্ণ নাম আর করিস না। শ্রীমতী রাধারানী বললেন যেদিকে তাকায় আমার কৃষ্ণকেই দেখি। শাস্ত্র বলছে কি জলে কৃষ্ণ স্থলে কৃষ্ণ অনলয় কৃষ্ণ চন্দ্রে কৃষ্ণ সূর্যে কৃষ্ণ এই কৃষ্ণ ভরা জগৎ চন্দ্রে কৃষ্ণ সূর্যে কৃষ্ণ কৃষ্ণ ভরা জগৎময় সাধে কৃষ্ণ বলি নাম যে বড় মধুময় সাধে কৃষ্ণ বলি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎময় সাধে কৃষ্ণ বলি নাম যে বড় সুধাময় সাধে কৃষ্ণ বলি সাধে কৃষ্ণ বলি সাধে কৃষ্ণ বলি। জয় জয় শ্রী রাধারমণ। আপনারা অনেক কথা বলার ছিল, আপনারা